হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে সবাইকে ডায়েরি অফ এলিট পার্স চ্যানেলে স্বাগত। আজকে আমরা প্ল্যানেট স্কয়ার সম্পর্কে জানব। একটা জিনে দুইটা করে অ্যালিলি থাকে একটা মিউটেশনের জন্য। একটা পাখির অনেক মিউটেশন একসাথে প্রকাশ করতে পারে তখনই যখন তার নিজের আলাদা মিউটেশন অ্যালিলি থাকে। অ্যালিলি হচ্ছে একটা মিউটেশনের জিন যেটা ভিন্ন রকমের রূপ প্রকাশ করতে পারে। দুইটা অ্যালিলি মিলে একটা মিউটেশন প্রকাশ পায়। ধরে নিলাম যে নরমাল মিউটেশন অ্যালিলি হলো এন, কিন্তু নরমাল মিউটেশন প্রকাশ হতে হলে দুইটা এন অ্যালিলি লাগবে, অথবা একটি এন অ্যালিলি আর আরেকটি রিসেসিভ অ্যালিলি যেটা প্রকাশ পাবে না নরমাল ডমিনেন্ট হওয়ার কারণে। ভিউয়ার্স, ডায়েরি অফ এলিট বার্ড গ্রুপে প্রশ্ন করা হয়েছিল যে শ্যালো স্কাই ব্লু এবং ক্লিয়ার উইং স্কাই ব্লু জোড়া করা হলে কোন ধরনের মিউটেশন আমরা বাচ্চা পাবো। এটার উত্তর আমরা প্ল্যানেট স্কয়ার মাধ্যমে দেখানো হবে। এর আগে আমরা ফ্যালো সম্পর্কে জানবো। ফ্যালো কি? ফ্যালো হচ্ছে রিসেসিভ মিউটেশন। ক্লিয়ার উইং এটা একটা রিসেসিভ মিউটেশন। ব্লু বা ডার্ক ফ্যাক্টর এটাও একটা রিসেসিভ মিউটেশন। রিসেসিভ মিউটেশন প্রকাশ পেতে বাবা এবং মা দুটোতেই একই রিসেসিভ মিউটেশন থাকা লাগে। উদাহরণস্বরূপ, যেমন ফ্যালো মিউটেশন একটা বাচ্চা পেতে হলে আমাদের ফ্যালো মিউটেশনের একটা মা এবং বাবা দুটোতেই ফ্যালো এলইডি থাকতে হবে। একই রূপ ক্লিয়ার উইং এর মিউটেশন একটা বাচ্চা পেতে হলে মা এবং বাবা দুটোতেই ক্লিয়ার উইং এলইডি থাকতে হবে। এর পরের অংশটুকু প্লাবনের মুখ থেকে আমরা বিস্তারিত শুনেছি। আমরা জানি যে একটা জিনে দুইটা অ্যালিলি, এই দুইটা অ্যালিলি থাকলেই তখন সেটা প্রকাশ পায়। রেড হচ্ছে ফ্যালো আর একে আমরা যদি ধরে নিই এফ, এফ এফ হচ্ছে অ্যালিলি, ফ্যালো এর অ্যালিলি। এই দুইটা অ্যালিলি মিলে হয়েছে একটা জিন। মন হচ্ছে ক্লিয়ার উইং, সি ইন্টু জি, সি হচ্ছে ক্লিয়ার উইং এর এলইডি। প্রতিটা মিউটেশন আলাদা আলাদা ভাবে প্ল্যানেট স্কয়ার করব। এই যে ক্লিয়ারিং এই ফাইলের জন্য আমরা যদি আগে করি,
ড্যাডের হচ্ছে ফেলো আছে এফ, এফ। মমে কোনো ফেলো নাই, মমে যদি কোনো ফেলো না থাকে সেক্ষেত্রে আমরা ধরে নিব এতে নর্মালের জিন আছে। নর্মালের জিন থাকলে সেখানে আমরা হচ্ছে এখান থেকে সব একটা নিয়ে এখানে একটা নিয়ে এখান থেকে একটা নিলাম, এখানে একটা নিলাম। তো এই জিনিসটা যদি নেই সেক্ষেত্রে আমরা পাচ্ছি 100%, 25%। 100% FN, এনটা হচ্ছে নর্মাল, নর্মাল স্প্লিট ফেলো। সেম ক্লিয়ারিং এর পানেট স্কয়ার। ড্যাডের কোনো ক্লিয়ারিং নাই, ড্যাডের যেহেতু কোনো ক্লিয়ারিং নেই সেহেতু আমরা এটাকে নর্মাল ধরে নিই। মমে যেহেতু আছে সেক্ষেত্রে সি সেটা আমরা এখানে নামাই দিয়ে নামাই এই 100%, 25%, 100% NC। এটা হচ্ছে নর্মাল স্প্লিট টু ক্লিয়ারিং। একইভাবে হচ্ছে ব্লু, দুইটাই ছিল স্কাই ব্লু। স্কাই ব্লু হচ্ছে পানেট স্কয়ার হচ্ছে আমরা 0 0 ধরে যদি ডার্ক ফ্যাক্টর কোবাল্ট দিয়ে তাহলে আমরা লিখতে পারতাম 1 তো 0 1 যদি মুভ হতো ডার্ক ফ্যাক্টর 2 1 1 সেহেতু ড্যাড হচ্ছে
0 0 0 0 0 0 100%. That means sky blue. তাহলে আমরা তিনটা প্ল্যানেট স্কয়ার করে পাচ্ছি। Normal speaking fellow 100% normal to clear way 100% sky blue. সেই তিনটা যদি ক্রস গুণ করা হয় তখন হচ্ছে normal split to clear and fellow sky blue. আশা করি এখান থেকে কিছুটা শেখা যাবে। এরপরে যদি কারো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে বলবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আবারও দেখাচ্ছি যে ফেলো হচ্ছে রিসেসিভ মিউটেশন, ক্লিয়ারিং হচ্ছে রিসেসিভ মিউটেশন, ব্লু হচ্ছে রিসেসিভ মিউটেশন। রিসেসিভ মিউটেশনগুলো প্রকাশ পেতে হলে বাবা এবং মা দুইটাতেই একই রিসেসিভ মিউটেশন থাকা লাগে। যেটি উভয় পক্ষে যদি না থাকে তাহলে সেটা হচ্ছে নর্মাল আকারে প্রকাশ পায়। তা আমরা হচ্ছে যে পানেট স্কোয়ারের মাধ্যমে এটা আমরা দেখছি একটা জিনে থেকে দুইটা অ্যালিলি, যদি দুইটা সেম অ্যালিলি থাকে রিসেসিভ মিউটেশনে তখনই সেটা প্রকাশ পায়। তা আমাদের প্রশ্ন ছিল বাবা ছিল হচ্ছে ফেলো, তো এটার জিন আমরা ধরে নিচ্ছি এফ এবং এফ। এই এফ এফ হচ্ছে দুইটা অ্যালিলি, ফেলোর দুইটা অ্যালিলি। মা হচ্ছে ক্লিয়ার উইং, তো ক্লিয়ারিং এর দুইটা অ্যালিলি আমরা ধরে নিচ্ছি সি 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 একটা অ্যালিলি, সি একটা দুইটা অ্যালিলি মিলে ক্লিয়ারিং এর একটা জিন। তা আমরা প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে আমরা পানেট স্কোয়ার করব। তা আমরা ফেলোর জন্য একটা পানেট স্কোয়ার করেছিলাম। তো এখানে দ্যাট আমরা ধরে নিচ্ছি এফ এফ, এই পানেট স্কোয়ার হচ্ছে এটা আমরা একটা ঘর তৈরি করে নিব। প্রতিটা একটা 25%-এ
একটা 25%, একটা 25%, একটা 25%, একটা 25%-এর ঘর। তো এটাকে ড্যাডের একটা ছিল এফ, একটা এফ, আর মমে যেহেতু কোনো ফ্যালো নাই, সেহেতু আমরা হচ্ছে এদিকে আমরা অয়েল জিন যেটা নর্মাল বা আপনার যেটাই হয় ধরে নিতে পারেন। এই যে এন ধরে নিচ্ছি। এখন হচ্ছে এই এফ এক একটা ঘরে এক একটা, এই এফ, এই একটা এফ, এই একটা এফ, এফের জন্য এফ, এই একটা এফ, আর এদিকে এন এর জন্য এন, আর এখানে এন, এখানে এন, এখানে এন। প্রত্যেকটা 25%-এর ঘরে একই। 25% যেটা যোগ করলে হয় 100%। 100% হয় হচ্ছে গিয়ে এফ এন। এইখানে ফ্যালোর একটা এলইডি আছে, ফ্যালোর একটা এলইডি থাকার কারণে সেটা আর প্রকাশ পাচ্ছে না। ফ্যালো প্রকাশ পাবে না। আগেই বলা ছিল যে ফ্যালো যদি প্রকাশ পেতে হয় তাহলে দুইটা এলইডি থাকা লাগবে। সেম একই ক্লিয়ারিং এর জন্য এখানে আমরা 25%, ড্যাডে কোনো ক্লিয়ারিং নাই, সেহেতু আমরা এটাকে নর্মাল জিন ধরে নিয়েছি। মমে আছে ক্লিয়ারিং, সেটা এটাকে সি এবং সি দুইটা এলইডি। সে একই এখানে আমরা 100% এনসি পেয়েছি। এনসিতে আছে একটা ক্লিয়ারিং এর জিন, এই ক্লিয়ারিং এর জিনের যেটা একটা, সেটা ক্লিয়ারিং জিনটা আর প্রকাশ পাচ্ছে না। যদি দুইটা ক্লিয়ারিং জিন থাকতো, এলইডি থাকতো, তাহলে এটা প্রকাশ পেত। একই স্কাই ব্লু ক্ষেত্রে প্ল্যানেট স্কোয়ার। স্কাইয়ের জন্য আমরা জিন ধরে নিচ্ছি দুইটাই 0, কারণ স্কাইটা হচ্ছে ডার্ক ফ্যাক্টর। ডার্ক ফ্যাক্টরে এখানে কোনো ডার্ক ফ্যাক্টর যেহেতু নাই, যদি কোবাল্ট হতো তাহলে ডার্ক ফ্যাক্টর 1, সেটাকে ধরে নিতাম 0, 1, 1-এর জায়গায় আরেকটা যে কোনো একটা কিছু আমরা ধরে নিতাম। যদি মুভ হতো তাহলে ডার্ক ফ্যাক্টর 2 হতো, সেহেতু 1 × 1 ধরে। তো এখানে আমরা যে প্ল্যানেট স্কোয়ার করছি দুইটা 0 ধরে নিয়েছি। মমের জন্য আমরা 0, 100% আমরা সব 0, 100% আমরা 0 পাচ্ছি, মানে 100%-ই আমরা স্কাই ব্লু পাচ্ছি। তাহলে তিনটা মিউটেশনের যে প্ল্যানেট স্কোয়ার আমরা পাচ্ছি সেটা হচ্ছে 100% নর্মাল, স্প্লিট টু ফ্যালো, 100% নর্মাল, স্প্লিট টু ক্লিয়ারিং, আর 100% স্কাই ব্লু। এই তিনটা আমরা ভাগ করি, ক্রস গুণন যেটাকে বলি আমরা, তাহলে আমরা পাচ্ছি 100% নর্মাল, স্প্লিট টু ক্লিয়ারিং অ্যান্ড ফ্যালো, আর 100% স্কাই ব্লু। আশা করি এখান থেকে কিছু পারার কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।